মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে হকার উৎখাতের কাজ। রাস্তার পাশে দোকান নিয়ে বসা ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকান নিমেষে পুড়িয়ে দেওয়া হচ্ছে। তবে দোকান উৎখাতের পর কোথায় যাবেন তারা, তা কোনোভাবেই স্পষ্ট জানাচ্ছে না পৌরসভা। রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতোই চলছে হকার উৎখাত। এর আগে কিন্তু আমরা বারাসাতেও এই হকার উৎখাতের ছবি দেখেছি। মানুষের আর্তনাদ, যারা রাস্তার পাশে রয়েছে সেই সব মানুষের আর্তনাদ, চোখের জল কিন্তু বারবারই রাষ্ট্রীয় টিভি বাংলার ক্যামেরার সামনে এসেছে। তবে আজ আমরা পৌঁছে গিয়েছি একেবারে ভাটপাড়ায়, এবং এই ভাটপাড়া এলাকায় গতকাল রাতেই ভেঙে দেওয়া হয় রাস্তার পাশে থাকা দোকানগুলি। সেই যে দোকানগুলি ভেঙে দেওয়া হয় সেই দোকানগুলির ছবি আমরা আপনাদের দেখাবো, এবং পাশাপাশি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভাটপাড়ার যে তৃণমূলের পার্টি অফিস ছিল এই বাজার সংলগ্ন এলাকায়, সেই পার্টি অফিসও কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। যেমনটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে বলেছিলেন যে যদি তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে শুরু করে সরকারি যদি কোনো কিছু থাকে সেই সমস্তও কিন্তু ভেঙে দেওয়া হবে, আর সেই মতোই কিন্তু পার্টি অফিসও ভেঙে দেওয়া হয়েছে। এই বিষয়ে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব ভাটপাড়া পৌরসভার যিনি কাউন্সিলর রয়েছেন এলাকার কাউন্সিলরের সঙ্গে, এবং পাশাপাশি আমরা কিন্তু এই ভাটপাড়া এলাকার প্রাক্তন সাংসদ অর্জুন সিং, তিনি কি বলছেন এই রাতারাতি দোকান ভাঙার বিষয়ে তাও কিন্তু তুলে ধরবো আপনাদের সামনে। লাগছে তো, ভয় তো লাগছে। দোকান উঠিয়ে দিলে কি করবেন? ওই দোকান উঠিয়ে দিলে তো আমাদের কর্ম করে খাওয়ার তো কষ্ট নেই, কি কর্ম করব? পৌরসভা থেকে জানিয়েছে কোনো কিছু, দোকান কোথায় দেবে বা কিছু? না, আমাদের জানানো হয়নি। অ্যানাউন্স করে গেছিল, মাইকে বলে গেছিল? হ্যাঁ, বলে গেল, আমরা সাথে ছিলাম না কয়েকখানে। হ্যাঁ, আজকে সকালবেলা এসে কি দেখলেন? চারিপাশে দোকান ভাঙা। হ্যাঁ, চারিধারে সব দোকান পাশারি ভাঙা ছোড়া দেখলাম, তা লাগাচ্ছি, তাও ভয় পাচ্ছি। আমাদের তো অনেক দিন ধরে এখানে তো বিক্রি করছি। এখানে তো রাস্তার পাশে তো অনেক দোকানই অনেক দিন ধরে বিক্রি করছে, তারপরেও তো পৌরসভা থেকে কালকে রাত্রেবেলা অনেক দোকানই ভেঙে দেওয়া হলো। যদি আপনাদের দোকানও ভেঙে দেওয়া হয় কি করবেন? তা আমরা কোথায় যাবো? এখানে আর স্থানীয় লোক আছে, বাইরের লোক তো নেই। পৌরসভা থেকে বলা হয়নি কোথায় দোকান দেওয়া হবে? পৌরসভা থেকে বলেছে কোথায় দোকান দেবে? হ্যাঁ, এখন তো কিছু আমরা জানি না, এই জন্য না, আমরা জানি না। এবার এই একই ছবি দেখা গেল ভাটপাড়া এলাকায়। ভাটপাড়া পৌরসভা সংলগ্ন ভাটপাড়া মোড় বাজারে রাত্রের অন্ধকারে চলল বুলডোজার। ব্যবসায়ীদের এক অংশের দাবি, দোকান ভাঙার বিষয়ে তাদের কিছুই জানানো হয়নি। রাতের অন্ধকারে পৌরসভার তৎপরতায় ভাঙা হয়েছে দোকান। বলে নেই, না না না, এসব বলে নেই। জানতেন দোকান ভাঙা হবে? কালকে রাত্রেবেলা দোকান ভাঙা হবে জানতেন? না, জানি না। কখন ভাঙা হয়েছে? ওই 10, সাড়ে 10, 11টার সময়। তখন দোকান বন্ধ ছিল? বন্ধ ছিল, বন্ধ ছিল। পৌরসভা থেকে এর আগে কোনো রকম কোনো নোটিশ দেওয়া হয়নি যে দোকান আপনাদের দোকান কোথায় দেওয়া হবে বা দোকান ভাঙা হবে? না না না, দোকান কোথায় দেবে এটা বলিনি ওরা বলেছে যে এটা খালি করে দাও, সরকারের জমিন আছে, বাট এটাই বলা হয়েছে। তারপরেই রাতের বেলা ভেঙে দেওয়া হয়েছে। হ্যাঁ, রাত্রিবেলা থেকে কালকে বললো কি করে দাও না, আর আমরা ভাঙলে আমরা টাকা নেব, তো সেই জন্য ওরা নিজে থেকে ওরা করছে। এই যে পৌরসভা থেকে দোকান ভেঙে দেওয়া হলে এরপরে কোথায় দোকান দেবেন? দোকান তো ওরা তো কিছু গাড়ি থাকে না তো সব সময়, না রাত্রে থাকে না গাড়ি। দিনের বেলা যদি ভেঙে দেওয়া হয় আর রাত্রেবেলা কি ভাঙার রাইট আছে আদৌ? সরে যাবো এখান দিয়ে, কি করবো? বাসে সরে যাবো, বলতে লাগবে না, সরে যাবো। কোথায় দোকান দেওয়া হবে কিছু বলা হয়েছে পৌরসভা থেকে? বলেনি তো কিছু, উপরে বলে চলেছে। হ্যাঁ, মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী রাস্তার পাশের হকার উৎখাতের পর সেই সমস্ত হকারকে পুনর্বাসন দেওয়া হবে। তবে কোথায় দোকান পাবেন হকাররা তা কেউ জানেন না। পুরসভা থেকেও এই বিষয়ে জানানো হয়নি কিছু। এই বিষয়ে জানতে রাষ্ট্রীয় টিভি বাংলা পৌঁছে গেছিল কাউন্সিলরের কাছে। কাউন্সিলর কি বললেন তা একবার শোনাবো আপনাদের। দাদা, আমরা দেখলাম যে রাতের অন্ধকারে এই এলাকায় ভাটপাড়া মোড়ের কাছে যে দোকানগুলি রয়েছে সেই দোকানগুলি ভেঙে দেওয়া হলো। রাতের অন্ধকারে কি দোকান ভাঙার কোনো রাইট আছে? রাতে অন্ধকারে ওটা ভাঙা হয়নি, ওটা রোড জাম যেন না হয় তার জন্য রাত্রে 10টার সময় কাজ করা হয়েছে। সেই দোকানগুলো অলরেডি খালি করে দিয়েছিল, যারা এনক্রোচমেন্ট করেছিল তারা খালি করে দিয়েছিল। এবার খালি করে দিয়েছে, এবার ভাঙতে গেলে তো আবার ওরা যদি নিজেই ভাঙে তাহলে ওর মধ্যে আরেকটা ইনভেস্টমেন্ট হবে ওদের। সেই জন্যে ভাটপাড়া পৌরসভা থেকে দোকানগুলো, গার্বেজগুলো সরানো হয়েছে। ভাঙা মানে কি, গার্বেজ পড়ে ছিল, গার্বেজটা তো সরাতে হবে। সব থেকে প্রথম ভাঙা যদি হয় তার সব থেকে নিজের পার্টি অফিস আমরা ভেঙেছি। তৃণমূলের যে পার্টি অফিসটা ছিল ওটা ভেঙেছি। ওয়াটার কুলার ছিল একটা, যেটা
রং সাইডে লাগানো ছিল, তাকে সরানো হয়েছে। তারপরে আমাদের ট্রাফিক পুলিশে একটা ছিল, ঘর ছিল, সেটাকে। কিন্তু একাধিক হকার তো বলছেন তারা জানেনই না যে দোকান ভাঙা হবে। দোকানে তো অলরেডি খালি করে রেখে দিয়েছিল, কোনো দোকানে একটা মালপত্র ছিল না। তাহলে কি হকাররা কোথাও গিয়ে মিথ্যে কথা বলছে? অবভিয়াসলি মিথ্যে কথা বলছে কি না বলছে সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু দোকানে তো কোনো মালপত্রই ছিল না। হকারদের কাছ থেকে আরও একটা কথা উঠে এসছে যে পৌরসভা থেকে বলা হয়নি তাদের পুনর্বাসন কোথায় দেওয়া হবে, কোথায় দোকান দেওয়া হবে, সেই সূত্রে দোকান ভেঙে দেওয়া হবে। এই ইস্যুটাতে নিয়ে এখন আমরা তো কিছু বলতে পারবো না, যেহেতু এটা সরকারি নির্দেশে অর্ডারে আমরা এটা করছি। তো সরকার যতক্ষণ আমাদেরকে কোনো নির্দেশ না দেবে ততক্ষণ আমরা তো এর আগে কিছু বলতে পারবো। কিন্তু পুনর্বাসন দেওয়া বা কর্মতীর্থে ঘর দেওয়া সেগুলো তো পৌরসভারই দায়িত্ব। সেটা দায়িত্ব, কিন্তু এই দায়িত্বটা আছে পৌরসভা, ঠিক আছে, কিন্তু পৌরসভাটা তাকে সরকার চালায় না, সরকার তো আমাদেরকে আদেশ দেবে না। শুধু ভাটপাড়াতে এটা হচ্ছে না, তাহলে তো নিশ্চয়ই আমাদের সিএম মমতা ব্যানার্জি কিছু চিন্তা ভাবনা করছেন এটা নিয়ে, সেটা তো আগে থেকে আমাদের জানিয়ে রাখবেন না। আর এতগুলো হকার যাদের দোকান তুলে দেওয়া হলো, যাদের নিম্নতম রোজগারটুকু বন্ধ হয়ে গেল, তারা এখন বর্তমানে কি করবে? তাদের জন্য পৌরসভা কি কোনো কিছু ভাবা হয়েছে? পৌরসভাতে দিয়েছে নিশ্চয়ই, ওরা অল্টারনেট কোনো জায়গায় না কোনো জায়গায় শিফট করেছে। তো সামানগুলো যখন সরিয়েছে নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় শিফট করেছে। সেই যদি ওনারা রাস্তার পাশেই আবার দোকান দেন, সেই তো দোকান ভাঙাই পড়বে। সেদিক থেকে পৌরসভার দিক থেকে তাদের কি কোনো আশ্বাস দেওয়া হয়েছে? আমি বুঝতে পারলাম না। দোকান যেগুলো সরিয়ে নেওয়া হয়েছে সেগুলো তো একটা স্থায়ী জায়গায় তারা নিয়ে যাবেন কোনো না কোনো জায়গায়, সেখানেও তো রাস্তার পাশে 3 ফুট রাস্তা ছেড়ে না বসলে আবারও তাদের দোকান ভাঙা হবে। না, সেটা নিয়ে আমাদের সরকার এটা নিয়ে চিন্তা ভাবনা করছে, সরকারের যেটা নির্দেশ আসবে সেটাই অনুযায়ী আমরা পালন করব। কাউন্সিলরের কথা অনুযায়ী ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যা জানাবে কাউন্সিলর তাই করবেন। মুখ্যমন্ত্রীর তরফে হকার নির্বাসন নিয়ে কোনো নোটিশ তারা পাননি, তবে মুখ্যমন্ত্রী তার বক্তব্যে পরিষ্কার বলেছেন পুনর্বাসন দেবে পৌরসভা। তবে এই হকারদের দায় কার? রাষ্ট্রবি বাংলার ফোন কলে এই বিষয়ে ভাটপাড়ার প্রাক্তন সাংসদ অর্জুন সিং কি বললেন একবার শুনে নেওয়া যাক। হ্যালো অর্জুন দা, নমস্কার, রাষ্ট্রবি বাংলা থেকে বলছিলাম। আমরা দেখলাম রাতের অন্ধকারে ভাটপাড়া মোড়ের কাছে যে সমস্ত দোকান ছিল সেই সমস্ত দোকান সমস্ত কিছু ভেঙে দেওয়া হলো রাতের অন্ধকারে। কোথাও গিয়ে কি পৌরসভার রাইট আছে রাতের অন্ধকারে হকারদের না জ্বালিয়ে দোকান ভেঙে দেওয়া? আসলে পুরো সরকারটাই চোরদের সরকার আছে, রাত্রিবেলা চোররা ঘুরে বেড়ায়, এদের ঘরের লোকরাও সব চোর, পৌরসভা চোর। যে পৌরসভা হকারদেরকে লাইসেন্স দিয়েছে তাদের থেকে 3 মাসে করে পয়সা নেয়, যে পৌরসভা হোর্ডিং লাগাবার জন্য পয়সা নেয়, ট্রেড লাইসেন্স আছে, তাদের থেকে পয়সা নেয়, সেই পৌরসভা রাত্রিবেলা চোরের মতন গিয়ে পুলিশ আর গুন্ডাদেরকে নিয়ে ভাঙচুর করছে, দোকান ভাঙচুর করে দিচ্ছে। এই সামনে দুর্গা পূজা, তারপরে দীপাবলি, ছট পূজা, এই ইন্ডাস্ট্রিয়াল এলাকায় এমনি কলকারখানা সব বন্ধ, রুজি রোজগার যা ছিল সেটাও শেষ করে দিল এরা। এরা বাংলার মানুষকে ভালো চাইছে না, এরা সব সময় একটাই জিনিস এদের মাথায় আছে, গুন্ডাগর্দি করে জোর করে ক্ষমতায় থাকার, মানুষকে ভয় দেখিয়ে ভীতি দেখিয়ে তারা ক্ষমতায় থাকার। আচ্ছা, কোথাও গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছিলেন যে যদি নিজেদের প্রপার্টিও হয় সেই প্রপার্টিও ভেঙে ফেলা হবে। আমরা কিন্তু ভাটপাড়া মোড়ে সেই ছবিও দেখলাম যে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসও কিন্তু ভেঙে ফেলা হলো। কি বলবেন দাদা এই বিষয়ে? ওটা তৃণমূল কংগ্রেসের একটা ছোটখাটো পার্টি অফিস ছিল, সেটা ভেঙেছে, কিন্তু বেশিরভাগ তৃণমূল পার্টি অফিস কোথাও ভাঙা হয়। আচ্ছা, রাজ্য সরকারের তরফে বলা হয়েছিল যে সমস্ত হকারদের তুলে দেওয়া হবে তাদেরকে পুনর্বাসন দেওয়া হবে, কিন্তু আজকে যখন আমরা ভাটপাড়া পৌরসভার কাউন্সিলরের সঙ্গে কথা বলি তখন কিন্তু তিনি বলেন যে উপরি কর্তৃপক্ষ যদি এই বিষয়ে কিছু না জানান সেক্ষেত্রে তারা কিছু করতে পারবে না। কি বলবেন দাদা এই বিষয়ে? একদমই জায়গা ঠিক না করে বিভিন্ন জায়গায় যেখানে কর্মতীর্থ বন্ধ রয়েছে সেখানে পুনর্বাসন দেওয়ার জন্য তো জায়গা দরকার আছে, পুনর্বাসন দেবে কোথা? একটা রাজ্য সরকারের দুটো রকম নীতি আছে। যখন রেল নিজের জায়গার উপরে রেলের জায়গা দখল করে লোক বসে আছে, সেখানে রেল নিয়ে তাদেরকে আবার ফেরত দিচ্ছে, এতে মল বানাচ্ছে, দোকান বানাচ্ছে, তাদেরকে ফেরত দিচ্ছে যাদের যাদের ছিল। তখন তৃণমূলের লোকেরা ঝান্ডা নিয়ে বাধা দিচ্ছে,
পার্টি অফিস আছে সেখানে বাধা দিচ্ছে, আর রাজ্য পিডব্লিউডি জায়গাতে কোনো বাধা নেই, নিজেই ভেঙে দিচ্ছে। এই বিচারিতা তো বাংলায় সবাই জানে, এরা মমতা ব্যানার্জি দল এরকমই করে মানুষকে ঠকাবার জন্য চেষ্টা করছে, ভয় দেখিয়ে। তার মানে কি কোথাও গিয়ে যে সমস্ত সাধারণ হকাররা রয়েছে তাদের পুনর্বাসন দেওয়া বা এই যে পার্টি অফিস ভাঙা বা তৃণমূল কংগ্রেস দেবে কোথায়? জায়গা সমস্তটাই কি তৃণমূলের আইবাস? আইবাস টোটালটাই আইবাস, কোনো পুনর্বাসনের জায়গাও নেই, দেওয়ার কোনো এরা চিন্তাও করে না, কোনোদিন দেয়নি, দেবেও না। ধন্যবাদ দাদা আপনাকে, ধন্যবাদ। অর্জুন সিং এর কথায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙা থেকে শুরু করে হকারদের পুনর্বাসন দেওয়ার কথা সম্পূর্ণটাই আইওয়াশ। মুখ্যমন্ত্রী ইচ্ছাকৃত হকারদের উৎখাত করছেন। তবে কোনটা সত্যি তা জানতে গ্রাউন্ড জিরোতে সর্বদাই অ্যাক্টিভ রাষ্ট্রীয় টিভি বাংলা।